হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন ঈদে 4টে বাংলাদেশি সিনেমা বেরোচ্ছে, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং শাকিব খানের প্রিন্স। তো রিসেন্টলি এই 4টে সিনেমার থেকে 4টে গান রিলিজ করা হয়েছে। এখন এই ভিডিওতে সেই 4টে গান নিয়ে কথা বলবো যে কোন গানটা কিরকম হলো। প্রথমে শিয়াম আহমেদের রাক্ষস বলে সিনেমার গান বিলেত রাজা। যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন রিসেন্টলি আমি যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি সব সিনেমা নিয়ে কথা বলেছি, রাক্ষসের টিজার নিয়ে আমি কথা বলিনি, কারণ সেই টিজারটা আমার এতটাই জঘন্য লেগেছে, মানে কি কথা বলবো সেই কথাটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য আমি ভিডিওতে বলেছিলাম যে এটা নিয়ে আমি কথাও বলতে চাই না। এই 4টে টিজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে আমার সব থেকে খারাপ এই রাক্ষসের যে টিজারটা সেটাই লেগেছিল, কিন্তু এর যে বিলেত রাজা গানটা সেই গানটা কিন্তু খুব খারাপ গান হয়নি। এবার আপনাকে বুঝতে হবে যে এই গানটা কোন মুডের, কোন অডিয়েন্সের জন্য তৈরি। মাস সিনেমা, মাস মাসালা সং, একটা পেপি সং, আইটেম সং, এবং সেটাকে না সেইভাবেই ডিজাইন করা। এই গানটাতে মাস অডিয়েন্স ডান্স করতে পারবে, তাদের জন্য তৈরি। যেই থিমের সিনেমা সেই থিমটাকে সাপোর্ট করছে, সেই জন্য গানটাকে কিন্তু আমার খুব খারাপ গান বলে মনে হয়নি। এর যে লিরিক্স সেই লিরিক্স গুলো মোটামুটি ঠিকঠাক, মিউজিকটা ভালো, তার মধ্যে একটা বিট আছে, তার মধ্যে একটা পেপিনেস আছে, একটা ক্যাচিনেস ব্যাপার আছে যেটা নাচতে আপনাকে বাধ্য করছে, সেই জিনিসটা ভালো। সিয়াম আহমেদকে ভালো লাগছে, তার যে ডান্স স্টেপ সেই কোরিওগ্রাফিটা ভালো হয়েছে, লাইটিং, সেট ডিজাইন, সেই সব জিনিস মিলিয়ে গানটা বেশ ভালো। একটা পেপি ক্যাচি সং যেটা মাস অডিয়েন্স এই মুভিটা দেখতে গিয়ে হলে নাচতে পারবে, এনজয় করতে পারবে, সেরকম একটা গান করা হয়েছে। এবং যে অডিয়েন্সের জন্য করা হয়েছে তাদের জন্য পারফেক্ট সং। আমার কিন্তু গানটা খুব খারাপ লাগছে না। এর বিট ওয়াইজ বলি, এর যেভাবে কালারের কাজ করা হয়েছে, সিয়ামকে যেরকম দেখতে লাগছে, আমার কিন্তু খুব খারাপ যে লেগেছে টিজারের মতো সেটা বলতে পারবো না। সেই অনুযায়ী একদম এক্সপেকটেশন ছিল না, সেই অনুযায়ী এই গানটা কিন্তু বেশ ভালো একটা গান। এরপর যে গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের প্রিন্সের গান। গানটার নাম জ্বালা জ্বালা। এই গানটা আমার কাছে স্পেশাল একটা গান, কেন জানেন? এর সিঙ্গারের জন্য। সিঙ্গারকে রুনা লায়লা ম্যাম। বাংলাদেশে যারা থাকে তাদের জন্য রুনা লায়লা ম্যাম খালি সিঙ্গার নন, ইমোশন। এবং এত বয়সেও তার গলা এখনো এরকম আছে, সেটা থেকে আমি অবাক। আউটস্ট্যান্ডিং ভয়েস। গানটাকে যেভাবে তিনি গেয়েছেন, যেভাবে পুল অফ করেছেন, এবং 2026-এ যে স্টাইলাইজেশনটা নিয়ে এসছে গানটার মধ্যে, গানটার গায়কির মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং। যেভাবে ভয়েস মডুলেশন করছে, যেভাবে একটা অ্যাক্টিং করছে গানটার মধ্যে তিনি, সেটা খুব সুন্দর। এবং ম্যামের আওয়াজ এই বয়সে এসে এরকম, সেটা ভাবা যায় না। এখানে সেট ডিজাইন ভালো করা হয়েছে, লাইটিং এর কাজ ভালো, লিরিক্সটা খারাপ নয় আবার খুব ভালোও নয়, মোটামুটি একটা লিরিক্স। মিউজিকটাও বেশ ভালো, খারাপ নয়। এখানে তাসনিয়া ফারিন আছে, এবং তাসনিয়া ফারিনকে কিন্তু দেখতে ভালো লাগছে এই গানটার মধ্যে। এবং এই গানটার মধ্যে যে অডিয়েন্সটাকে ক্যাটার করতে চাইছে, আগেন রাক্ষসের মতো, যে মাসি ফিল্ম, মাস অডিয়েন্সটাকে ক্যাটার করবো, তারা যাতে নাচতে পারে সেরকম একটা গান বানাবো। এবং এই গানটাও আগেন রাক্ষসের মতো আপনি হলে গিয়ে নাচতে পারবেন, হলে গিয়ে এনজয় করতে পারবেন, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে আপনি ওই যে এনজয়মেন্টটা ফিল করতে পারবেন। ওই ভাইবটা কিন্তু এই গানটা দেয়। তো যে অডিয়েন্সটার জন্য এই গানটা তৈরি করা, তাদের এই গানটা শুনতে ভালো লাগবে। এবং এই গানটা ভালো গান হয়েছে, সিঙ্গিং এর দিক থেকে তো খুবই অসাধারণ গান হয়েছে। এই গানটার মধ্যে নেগেটিভ দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই গানটার মিউজিকটা না খুব লাউড হয়ে গেছে। আমরা যে মিক্সিং যখন করা হয়েছে গানটার, সেই মিক্সিংটা ভালোভাবে হয়নি, বিটটা অনেক হাই হয়ে গেছে, যার জন্য গানের কথা অনেক সময় শোনা যাচ্ছে না। বিট এত জোরে জোরে বাজছে যে কথা কেউ পুরো ওভারশ্যাডো করে দিচ্ছে। এবং শাকিব খানকে দেখতে ভালো লাগছে না, ছাপড়ি লুক, এবং সিরিয়াসলি ছাপড়ি লুক। কি একটা কাউবয়ের মতো লুক দিয়েছে, টুপি পরে আছে, এত বড় বড় চুল। শাকিব খানের লুকের ওপরে নজর দেওয়া উচিত ছিল বইটাতে। শাকিব খানকে এরকম একটা লুকে মানে মানাচ্ছে না, জাস্ট মানাচ্ছে না, বিশ্বাস করুন। এবং এই গানটাতেও মানাচ্ছে না। ইয়েকে ভালো লাগছে, আমাদের হিরোইনকে ভালো লাগছে, কিন্তু শাকিব খানকে দেখতে ভালো লাগছে না। জানি রেগে যাবেন অনেকে, বাট যেটা সত্যি আমি সেটাই বললাম। চলুন নেক্সট গানে মুভ করি। এরপর যে গানটায় মুভ করবো সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেসের উড়াল দেবো আকাশে। এর টিউন করেছে এবং লিরিক্স লিখেছে আয়ুব বাচ্চু। এটাকে রিক্রিয়েট করা হয়েছে এই গানটাকে, এবং গানটাকে প্রপার ভাবে ইউজ করা হয়েছে। আয়ুব বাচ্চু বাংলাদেশের অডিয়েন্সের কাছে ইমোশন, তিনি খালি আর্টিস্ট বা সিঙ্গার নন। এবং আমরা যারা ছোটবেলা থেকে ব্যান্ডের গান শুনে এসেছি, ফসিল শুনে এসেছি, তারা আয়ুব বাচ্চুর গানও শুনেছি, এবং আমাদের ইকুয়ালি ভালো লাগে আয়ুব বাচ্চুকে। গ্রেট পারফর্মার, গ্রেট সিঙ্গার, লেজেন্ড মানুষ। তো তার যে গান, তার যে টিউন, তার যে লিরিক্স, সেটা এত ভালো, এবং মানে লিরিক্স গুলো খুব মিনিংফুল। ট্রেনের মধ্যে লাইভ পারফরমেন্স হচ্ছে, সবাই নাচানাচি করছে, এবং সবাই তাদের হ্যাপি মোমেন্টটা সবার সাথে শেয়ার করে নিচ্ছে। এই জিনিসটা গানের মধ্যে যেভাবে উঠে এসছে, লিরিক্সের মধ্যে উঠে এসছে, টিউনের মধ্যে হ্যাপি ভাইবটা আছে, সেটাই বোঝায় যে আয়ুব বাচ্চু কত বড় মাপের আর্টিস্ট।
এবং এই গানটার মধ্যে সেই জিনিসগুলোকে ইনকর্পোরেট করা গেছে। এর যে লুক অ্যান্ড ফিল, এর যেভাবে সেট ডিজাইন করা হয়েছে সেটা ভালো, মানে সেট ডিজাইন কি ট্রেনের মধ্যেই হচ্ছে আর কি, সবাই নাচানাচি করছে এবং সেই হ্যাপি ভাইবটা গানটা দেয়। সানি এই গানটা গেয়েছে, সানি ভালো গেয়েছে, কিন্তু আয়ুব বাচ্চুর গলায় যদি আমরা শুনতে পেতাম, যেটা এখন আর সম্ভব নয়, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার গলায় যদি শুনতে পেতাম এই গানটা আরো আরো অনেক গুণ ভালো হয়ে যেত। সানি ভালো গেয়েছে, ভালো ট্রাই করেছে, আয়ুব বাচ্চুর গান গাওয়া ইজি নয়, সেই জিনিসটাকে বা সেই টাচটাকে নিয়ে আসা ইজি নয়, সে ভালো করেছে। এবং এই গানটার লিরিক্স যেরকম, মিউজিক যেরকম, টিউনটা যেরকম আয়ুব বাচ্চুর কথা অবশ্যই মনে করায়। যেভাবে গানটা একটা গল্প বলছে, যেভাবে হ্যাপি মোমেন্ট দেয়, এই গানটা কিন্তু হলে শুনতে ভালো লাগবে। যেভাবে জিনিসটা চলছে এবং যে মোমেন্টে গানটা আসবে, যে হ্যাপি একটা কোনো মোমেন্টে আসছে, সেই মোমেন্টটা ভালোভাবে তুলে ধরা গেছে এবং ইম্পর্টেন্ট একটা জায়গায় আসবে গানটা, সেটা বোঝা যাচ্ছে। আর গানটা কিন্তু হলের ভেতরে শুনতে ভালো লাগবে, বাংলাদেশের মানুষদের এনজয়মেন্ট দেবে এই গানটা। আবার সেই আয়ুব বাচ্চুর যে এরাটা, সেটা আবার রিকল করাবে, এটাই আমার বিশ্বাস। এবং লাস্ট যে গানটায় মুভ করব সেটা হচ্ছে দমের নতুন গান কোথায় পাবো তাহারে। এই গানটা এই 4টে গানের মধ্যে সব থেকে ভালো গান। কেন, এবার একটা একটা করে বলি। দেখুন, লুক অ্যান্ড ফিল নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমি প্রথম থেকেই বলে আসছি যে দমের লুক অ্যান্ড ফিল দেখে সবসময় মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো সিনেমা, বাইরের কোনো সিনেমা। এটা যে বাংলাদেশের সিনেমা সেটা বিশ্বাস করাই মুশকিল। এখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে সেটা ভালো, সফট রোমান্টিক একটা গান, কিন্তু এই গানটার মধ্যে না রোম্যান্সের সাথে সাথে পেনটাও আছে এবং সেই পেনটা এই গানে ভিজিবল। যে একটা মানুষ তার ফ্যামিলির থেকে দূরে রয়েছে, আটকে রয়েছে, সেখান থেকে ছাড়া পাচ্ছে না, সে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে বসে আছে। এবং আফরান নিশো এবং আমাদের পূজা, তাদের দুজনের যে কেমিস্ট্রি গানটার মধ্যে সেটা অসাধারণ। আফরান নিশোর একটা হ্যাপি মোমেন্টের পর আপনি দেখবেন যে ওই জেলখানায় বসে আছে আকাশের দিকে চেয়ে চাতক পাখির মতো, তার চোখ মুখের এক্সপ্রেশন দেখবেন, ভাই আউটস্ট্যান্ডিং পারফর্মার। আমরা সত্যি কথা বলছি, এই সিনেমাটা দেখার জন্য আমি বসে আছি যে কবে আসবে, কবে আমি সিনেমাটা দেখবো, যেখান থেকে পারবো আমি দেখবো, চেপে হলেও দেখবো এই সিনেমাটা। এই সিনেমাটা দেখার জন্য আমি এত মুখিয়ে বসে আছি এবং এই গানটা না আরো অনেক গুণ সিনেমাটা দেখার ইচ্ছা বাড়িয়ে দিল। এখানে তাদের কেমিস্ট্রি, মানে পূজা এবং আফরান নিশোর কেমিস্ট্রি, তাদের দুজনের মধ্যে যে লাভ ট্র্যাকটা দেখানো হচ্ছে, সেটার যে সফটনেস, গানের গলা, তার মধ্যে যে সুদিংনেসটা আছে, তার মধ্যে যে সফটনেসটা আছে, রোমান্টিক গান, তার মধ্যে পেনটাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, গল্পটা কোথাও এগোচ্ছে এই গানটা। এমন নয় যে গল্পটা থেমে গানটা হচ্ছে বা ফোর্সফুল লাগবে গানটা সিনেমাতে। এই গানটা কিন্তু গল্পটাকে এগোচ্ছে, একটা মানুষের যে জার্নি, সেই জার্নির মধ্যে হাজার পেন আছে, কিন্তু এই গানটা সেই মানুষটাকে রিলিফ দিচ্ছে। সেই জিনিসটাকে যেভাবে আনা হয়েছে ভালো লাগে দেখতে, লিরিক্স থেকে শুরু করে, সিঙ্গিং থেকে শুরু করে, মানে যেভাবে জিনিসটাকে ক্যাপচার করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং। এবং এই গানটায় কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো তো অসাধারণ লাগে দেখতে। যেরকম ধরুন মেলায় যাচ্ছে, বেলুন ফাটাচ্ছে, ক্যান্ডি খাচ্ছে, সোয়েটার বুনে দিয়েছিল, সেই সোয়েটারটাকে দেখছে, পায়রা আসছে, সেই জায়গাগুলো একে অপরের কথা ভাবছে, সেই জায়গাগুলো তো সুন্দরভাবে ক্রিয়েট করা, তাদের পারফরমেন্স এত ভালো, গানটার লিরিক্সটা, মিউজিকটা এত সুন্দরভাবে জেল করেছে সেই সিচুয়েশন গুলোর সঙ্গে, মোমেন্ট গুলোর সঙ্গে। সিরিয়াসলি বলছি, এই গানটা মানুষকে কাঁদাবে হলে, আপনি লিখে নিন। তো এই ছিল 4টে গানের রিয়াকশন। 4টে গানে আমার যে খুব খারাপ লেগেছে কোনো গানটাই সেটা বলতে পারবো না, কোনোটা একটু কম একটু বেশি। দমের গানটা সব থেকে ভালো, তারপর বনলতা এক্সপ্রেসের গান এবং তারপরে বাকি দুটো। তো এই ছিল 4টে গানের রিয়াকশন। কারা কারা শুনেছেন গানগুলো, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি জানি গিয়ে শুনুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।